নিতাই আইল হরি নামটি লইয়া হাই বাবুর আইল নিতাই আইল হরির নামটি লইয়া বাবু আইল নিতাই আইল হরি নামটি লইয়া হাই বাবুর আইল নিতাই আইল হরির নামটি লইয়া হরি মানি নাচে দিদিয়া দিলে নবী লাইয়া গৌড় এসেছে, নিতাইও এসেছে, আর কে আসবে? অদ্বৈত আচার্য। আর আসলেন গদাধর, আর কে আসলেন? শ্রীবাস আচার্য। সচরিত নয় গৌর আমার, বেলি অবসানে কালে নিত্যানন্দকে সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গার তীরে উচ্চস্বরে হরিবল হরিবল বলে ধ্বনি করছে। কোন এক নদীয়ার নাগরী সন্ধ্যাবেলা জল আনয়নের চলনে, জল আনয়নের চলে পূর্ণ কুম্ভ ঢেলে দিয়ে শূন্য কুম্ভ গঙ্গা করে সুরধনী গঙ্গার তীরে গিয়েছেন জল আনয়ন করতে। কে যাই কে বাজা, বলি কে যাই কে বাজায়, মধুর ধ্বনি শোনা যায়, 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 কে যাই কে বাজায়, নামের ধ্বনি শোনা যায়, নামের ধ্বনি শোনা যায়, নামের ধ্বনি শোনা যায়, নামের ধ্বনি শোনা যায়, হরি হরি বলো ভাই, নামের ধ্বনি শোনা যায়, হরি হরি বলো ভাই, নামের ধ্বনি শোনা যায়, হরি বল হরি বল হরি বল হরি বল। বৈষ্ণবাচার্য বললেন কে যায় কে বাজায়, কে বাজায় কে যায়? নদী আরে কোন এক ভাগ্যবানের রমণী
বলছে গৌর যায় নিতাই যায় গৌর যায় নিতাই যায় গৌর যায় নিতাই যায় গৌর যায় নিতাই যায় মধুর ধ্বনি শোনা যায় গৌর যায় নিতাই যায় মধুর ধ্বনি শোনা যায় গৌর যায় নিতাই যায় গৌর যায় নিতাই যায় গৌর যায় নিতাই যায় বলে মধুর ধ্বনি শোনা যায় গৌর যায় নিতাই যায় মধুর ধ্বনি শোনা যায় গৌর যায় নিতাই যায় মধুর ধ্বনি শোনা যায় গৌর যায় নিতাই যায় বৈষ্ণবাচার্য আর বললেন আমার সতীর পুঙ্গর গৌরাঙ্গ সুন্দর দেখিলাম আতির পুনে ওই আমার সচির কুমার গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আতির কুনে আর সতীর কুম্ভহর গৌরাঙ্গ সুন্দর দেখিলাম আতির পুনে ওই আমার সচির কুমার গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আতির কুনে ওই আমি অলকি পাখি চিতে হারিয়া লইব আমি অলকি পাখি এরিয়া লইনা অলক্ষিত চিতে হারিয়া লইব আমি অলকি পাখি এরিয়া লইনা অদুত উত ভয় খেলব আগব হারিলাম আতির পুনে ওই আমি অলকি পাখি এরিয়া লইনা অরুণা উদয় তেল কোঠা করি হেরিলাম আতির কুলে ওই আমার সচির গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আতির কুলে ওই আমার সচির গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আতির কুলে শনি শনি না গনি আমি যখন সুরদনী গঙ্গার জলে গিয়েছি আমি সেই রূপখানা দর্শন করেছি সে যে রমণী দেখিয়া আসিয়া আসিয়া রসময় পাতাটি কয়ে ও সে যে রমণী দেখিয়া আসিয়া হাসিয়া রসময় কথাটি কয় সে যে রমণী দেখিয়া আসিয়া আসিয়া রসময় পাতাটি কয়ে ও সে যে রমণী দেখিয়া আসিয়া হাসিয়া রসময় কথাটি কয় আচ্ছা বলে বাবা গৌর সুন্দর বৈষ্ণবাচার্য বললেন শুধু রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি কয় রমণী স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ বাবা রমণ রমণী শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ আর রমণ পুল্লিঙ্গ রমণী মানে নারী আর রমণ পুরুষ ছোট্ট একটি প্রশ্ন করে গেলাম তাহলে কি গৌর সুন্দর শুধু রমণীর দিকে নারীর দিকে লক্ষ্য দিয়েছে যারা এই অঙ্গনে পুরুষ আছে তারা একটু হাত উঠিয়ে দেখান তো কে কে পুরুষ
কেউ পুরুষ নেই। আমার এক দাদা আছে আপনাদের আমতল গ্রামে। আর যারা নারী আছে তারা একটু হাত উঠিয়ে দেখান তো কে কে নারী। সবার বাকি কি আর হাত ওঠানো হয়? এটা সবার বাকি সম্ভব নেই, আপনি চেষ্টা করলেও পারবেন। হাত ওঠানো মানে গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া, আত্মসমর্পণ করে। যদি সমর্পণই না হতে পারলাম তার সঙ্গে কি সম্পর্ক আর হয়, সম্বন্ধ হয়? ভগবান বললেন বিচার করিয়া বলে কৃষ্ণ নাহি জানিতে যে বাকি সব মনে অকালে। আমরা মঞ্চে কেন জানি? আমরা তো বিচারই জানি না। ভগবানকে ভালোবাসবো, ভালোবাসার পথটাই আমরা আমাদের জানা জানা। রামন একমাত্র গৌর, আর রমণী মানে প্রকৃতি। প্রকৃতি শব্দের অর্থ হচ্ছে নারী। এই জগতে ভগবানের সৃষ্টিকে আরেকটি নাম হচ্ছে প্রকৃতি। আমরা সবাই প্রকৃতি, এখানে পুরুষ বলতে কেউ নেই। পুরুষকে একমাত্র অনাবিরাদে আমার গোবিন্দ। সে রমণী দেখিয়া আসিয়া আসিয়া রসময় পাতানি ও শেষের মনি দেখিয়া আসিয়া হাসিয়া রসময় কথাটি কয়। হায়ারে ভাবিয়া চিন্তিয়া হৃদয়ে গনিনু ভাবিয়া চিন্তিয়া হৃদয় ধরিয়া পরানো রহিলা হয় গো পরানো রহিলা নয়। ওই আমি ভাবিয়া চিন্তিয়া হৃদয় ধরিয়া পদানো রহিলা নয় হয় গো গো ভগবানী। কোন পূর্ণ মহতি জগতি ক্রিয়াদ বুঝয় রহস্য বিজ্ঞান। কোন পূর্ণ মহতি আমার কোন পূর্ণ মহতি জগতি ক্রিয়াদ বুঝয় রহস্য বিজ্ঞান। ওই আমার কুন্না পুন্না বাসি যৌবতী আলো বুঝে না সবিলা হায়ালি বৈষ্ণবাচার্য বললেন কোন কোন নবতী হিয়াদ যৌবতী উদয় রসবিলা। একটি গল্পের কথা মনে হচ্ছে, না হইলেও প্রাণে মানে না। তারপরে 5 বছরের একটি ছেলে আছে, মঞ্জুর দে সকল কথাটা একবার ধন্যবাদ করবা। 5 বছরের সন্তান আজ সেজনে বলল বাবা কাঁঠাল খাবো। ফলের সিজনে ফল মিলে, কিন্তু আন সিজনে ফল কেন কত যে কষ্ট। যারা ফলগুলা সংগ্রহ করে মাত্র তারাই বুঝতে পারে। বাবা আমার বড় কাঁঠাল খাওয়ার শখ জেগেছে, আমাকে একটু কাঁঠাল খাও। আমি বড় কষ্টের মাধ্যমে একটু কাঁঠাল এনেছিলাম পারি পারি। এখানে বাচ্চার মাকে দিয়ে বললাম তোমার বাচ্চার হচ্ছে একটু কাঁঠাল খাও। তো সন্তানের আগে তো সন্তান যদি মা বাবার কাছে বায়না করে মা গগনের চাঁদ দাও, শতবার চেষ্টা করে গগন থেকে চাঁদ এনে দেওয়া। তো বাচ্চার মা বাচ্চাকে নিয়ে বসন্তে কাঁঠাল বেঁধে কাঁঠাল খাওয়াবে। আস্তা কাঁঠাল তো তোকে দিতে পারবে না, কাঁঠালটা ভাঙতে হবে, সেবার উপযোগী করতে হবে না। তো কাঁঠাল বাঁচছে, কাঁঠালের ভিতরে এই যে গুলগুল
নাম যেন কি পাবো? আপনাদের গ্রামের সন্তান আমার ছোট ভাই বলে রোয়া, এরে হলো এখন তাতেও সিলেক্ট হলো। বাচ্চার মা বলছে কোকা, এটার নাম কুশ, বুলবুল। তো কুশের পাশে যে থাকে এটার নাম কি? বাচ্চা বলছে বাচ্চার মাকে, মা কুশের পাশে যে লম্বা লম্বা চিকন চিকন এগুলো কি? বাচ্চার মা বলছে ভূত না। ও মা, মা এই যে বুলবুল কুশের ভিতরে কি? বলছে বিসি। কি পেলাম? কুশ, কুশের ভিতরে বিছি, আর কি পেলাম? ভূত। বলছে মা ওই যে আরেকটা জিনিস এক হাত লম্বা, এটা কি? বলছে এটা মন্দির। মা তাহলে কাঁঠাল কই? কাঁঠাল কি আছে? বলতে পারবে কেউ? আমি কাঁঠাল খাবো, কাঁঠাল দাও। এসব কি আমার সম্মুখে এনেছো? আমি কি বলেছি লিচি খাবো? আমি কি বলেছি কুশ খাবো? আমার তো কাঁঠালের প্রয়োজন। আজকের কীর্তনে আমার কাঁঠাল আর খাওয়া হলো। বলছে কোন পূর্ণবতী হিয়ার যৌবতী পুজোয় রসবিলাস। সবাইকে বুঝতে পারে? যারা বুঝতে পেরেছে তারা আসলেই কাঁঠাল খেয়েছে, আর যারা বুঝতে পারেনি আমার মতো এই যে আশা আছে কাবে। আর কোন পূর্ণবতী যৌবতী হিয়ার পুজোয় রসবিলাস। ও হায় হায় কোন পুণ্যবতী যুবতী হিয়ার বুঝে রসবিলাস। ওই আমি তাহার জনক হৃদয়ে ধরিয়া, তাহার চরণে হৃদয়ে ধরিয়া, আমি তাহার জনক হৃদয়ে ধরিয়া, আমি তাহার চরণে হৃদয়ে ধরিয়া, কহিতে গোবিন্দ, কহিতে গোবিন্দ দাস। ওই আমি তাহার চরণে হৃদয়ে ধরিয়া, কইতে গোবিন্দ দাস করি করি, কইতে গোবিন্দ দাস। ওই আমার সতীর কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর হরিলাম থাকিল তুহুনে। ওই আমার সতীর কুমার গৌরাঙ্গ সুন্দর, এরিলে মাটির তুলে। আমি শুধু একবার সেই রূপ দেখেছি। একবার দেখা মাত্র নিজের মন প্রাণ দেহ যৌবন সবকিছু তার অর্পণ করে চরণে অর্পণ করে দিয়ে এসেছে। কেন গেলাম সুর ধনির জলে নগরী নগরী কেন গেলাম সুর সুরধনির জলে কেন বা গেলাম? সুরধনির জলে কেন গেলাম? আমি হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম। আমি সুরধনির জলে কেন বা গেলাম? আমি আসিয়া গেলাম নগরী, কাঁদিয়া আইলাম। সুরধনির জলে কেন গেলাম? আমি ডাকলে জলে
যাইতেম না গো জানলে চলে আমি যাইতাম না গো চলে গেলে যদি আমার এমন হবে আমি জানলে জলে যাইতেম না গো গেলে আমার মনে হবে আমি জানলে চলে আমি যাইতাম না গো আমি কেন গেল সোজা ও সোজা নদীর জলে ও না বলি গো কেন গেলাম সুরা দনির জলে গান্ধিয়ার এক মরণে কবুল পাবেনি হাতের কলস টানা সুরদনি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে শূন্য দেহে গড়ে ফিরে শুধু আকুল প্রাণে রুদন করছে দেখবেন বাবা যদি কারো অন্তরে কোনো কষ্ট থাকে দুঃখ থাকে যন্ত্রণা থাকে আর তার যদি মরমী বন্ধু কেউ থাকে তার কাছে মনের দুঃখটুকু বলে দেয় সাথে সাথে তার মনের দুঃখ অর্ধেক হয়ে যায় আর যদি কারো অন্তরে আনন্দ হয় সেই আনন্দ যদি বন্ধু বান্ধবের নিকট প্রকাশ করে দেয় সাথে সাথে তার আনন্দ দ্বিগুণ হয়ে যায় হরি বল বলছে না গরিবে তুই কাঁদছিস কেন তোর কি হয়েছে একবার আমার কাছে খুলে বল সেই কথা কি খুলে বলা যায় যাতে শ্বাস যাকে দংশন করে একমাত্র সে জানে বিষয় কি জানে কবুল প্রেম সর্প যাকে একবার দংশন করে একমাত্র সে ছাড়া কেউ বুঝতে পারে না আমার কবুল প্রেমের কত জানা বলছে না গরিবে আমি সুরদনি গঙ্গার ঘাটে জল আনয়ন করতে কি দেখেছি জানিস সুরদনির ঘাটে চাঁদ উঠিল সুরদনির ঘাটে চাঁদ উঠিল সুরদনির ঘাটে চাঁদ উঠিল সুরদনির ঘাটে চাঁদ উঠিল না গরি তোর কি মস্তিষ্ক খারাপ হয়েছে আমরা জানি গগনে চাঁদ উদয় হয় আর তুই বলছিস সুরদনি গঙ্গার ঘাটে চাঁদ উদয় হয়েছে আচ্ছা বাবা গগনে কি পূর্ণিমার চাঁদ উদয় হয় সেই পূর্ণিমার চাঁদ জগতের সব জায়গাকে আলোকিত করতে পারে কখনো গগনের পূর্ণিমার চাঁদ এই জগৎ আলোকিত করতে পারে বটে কিন্তু তিনটি জায়গা গগনের পূর্ণিমার চাঁদ কখনো আলোকিত করতে পারে বলছে না গরি গরের কোনা গগনের পূর্ণিমার চাঁদ আলোকিত করতে পারে না আবার ভক্তের মন ভক্তের হৃদয় আকাশ গগনের পূর্ণিমার চাঁদ আলোকিত করতে পারে যে ভক্তের হৃদয় আকাশে একবার এই গৌর চাঁদ উদয় হয় তার ভিতর বাহির আলো করে ভিতর বাহির আলো করে ভিতর বাহির আলো করে ভিতর বাহির আলো করে হৃদয় আকাশে উদয় হয় ভিতর বাহির আলো করে আকাশে উদয় হয় আলো করে হরিবল 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 যে ভক্তের হৃদয় আকাশে একবারে গৌর চাঁদ উদয় হয়ে যায় তার ভিতর বাহির সবকিছু আলোকিত করে